মোবাইল একটা খুব ভালো জিনিস, আমাদের অনেক উপকারে লাগে, এটা আমরা জানি। কিন্তু মোবাইল যে কত বড় একটা ক্ষতিকারক দিক, সেও সেই সম্বন্ধে আমি আপনাদের সামনে কিছু বলছি। মোবাইল কিন্তু আমাদের অনেক ক্ষতি করে, আমাদের স্বাস্থ্যের ব্যাপার আমি বলছি না, স্বাস্থ্যের দিক দিয়েও ছেড়ে দিন, কিন্তু আমাদের সমাজের যে কত বড় ক্ষতিগুলো করে, আমাদের পরিবারের বাচ্চা কাচ্চাদের বা ছেলে মেয়েদের কত সন্তান সন্ততিদের কত ক্ষতি করে, সেই ব্যাপারে আমি দু একটা কথা, যদিও সবাই এগুলো জানেন, তবু একটু আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। মোবাইলে আসক্ত এক অস্থির জেনারেশন আমরা তৈরি করে চলেছি, বিলিভ ইট অর নট। এই জেনারেশনের স্পেসিফিক কিন্তু কোনো লক্ষ্য নেই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নেই, পবিত্র কোনো মিশনও নেই। এরা না পড়ে বই, না পড়ে নিউজ পেপার, আউটডোর খেলা একদম বন্ধ, খেলতেই যায় না। এরা খেলাধুলা একদম বন্ধ করে দিয়েছে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। সকালে ঘুম থেকে উঠেই ফোন চালায়, আবার ঘুমানোর আগেও ফোন চালায়, রাত দিন সবসময় ফোন দিয়েই শুরু, ফোন দিয়েই শেষ। এই হচ্ছে মোবাইল। এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে এদের ভালো লাগে না, এরা কাদা মাটি পায়ে মাখতে চায় না, ঘাসের ওপর দিয়ে হাঁটতে চায় না, লতা পাতায় এদের এনার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধ ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করবে। আধ কিলোমিটার যেতে যেখানে হেঁটে গেলে হয়তো 10 মিনিটে পৌঁছে যাব, সে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকবে রিক্সা ওঠার জন্য, একটা রিক্সার জন্য। এরা অস্থির, প্রচণ্ড রকমের অস্থির একটা জেনারেশন আমরা তৈরি করে চলেছি, কিছু করার নেই। এরা অপরিচিত সিনিয়রদের দেখলে পাশ দিয়ে চলে যাবে, নমস্কার করবে না বা সেলাম জানাবে না, পাশ দিয়ে হরণ করে হেঁটে চলে যাবে, অথবা গা ঘেঁষে পায়ে পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার মতন এদের টেন্ডেন্সিও থাকে না। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে, না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন এদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ। এদের আচরণ অত্যন্ত উদ্ধত, সদম্ভ চলাফেরায় আপনি তাদের ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হবার উপদেশ দিতে চাইলেই কিন্তু বিপদ, আপনাকে নাজেহাল করে ছেড়ে দেবে, খুব সাবধান। আপনি ধরুন পাবলিক বাসে চড়েছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবসময় জুনিয়ররাই বেশি প্রতিযোগিতা করবে। আপনি পাবলিক বাসে উঠেছেন, আপনি একজন বয়স্ক লোক, আপনি আছেন, কিন্তু আপনাকে ঠেলে ঠুলে দেখবেন একজন জুনিয়র ছেলে বা মেয়ে সে সেই জায়গায় বসার চেষ্টা করবে, আপনাকে ধাক্কা টাকা দিয়ে শটান সেখানে বসে পড়বে। তার বয়স কিন্তু আপনার অর্ধেকেরও কম, আপনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবেন, এছাড়া তো আপনার কিছু করার নেই। তাই বলছিলাম এই জেনারেশনের কথা, সবচেয়ে ভয়াবহ কথা যে এরা, যে এই জেনারেশন যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানে তারা দাঁড়িয়ে থাকবে না, তারা চেয়ারের খোঁজ করবে। যেখানে চুপ থাকার কথা সেখানে চুপ থাকবে না, তারা জ্ঞান দিতে চেষ্টা করবে। সারা রাত ধরে এরা অনলাইনে থাকে, আর সারা সকাল এরা ঘুমোয়। এরা না দেখে সূর্যোদয়, না দেখে সূর্যাস্ত, সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। আর একটা ব্যাপার, এরা কিন্তু বাড়ির রান্নাবান্না করা খাবারের থেকে ফাস্ট ফুড খেতে অত্যন্ত আগ্রহী। এরা আউটডোর খেলা পছন্দ করে না, এরা ইনডোরে স্বস্তি পায়। আর নির্দিষ্ট কিছু বললে মূলত অনলাইন গেম তাদের হচ্ছে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি। অনলাইন গেম খেলতে এরা কিন্তু খুব ভালোবাসে। এরা ইতিহাস পড়ে না, এরা সাহিত্য বোঝে না, এরা না চেনে নজরুল, না চেনে রবীন্দ্রনাথ, না চেনে ফারুক, এরা না চেনে কোনো মসজিদ, না চেনে মন্দির, এরা না বোঝে বই, বই তো এরা পড়েই না, বই কেনেও না। এরা আসলে নন স্কিল্ড, আমার এটা ধারণা, এরা হচ্ছে নন স্কিল্ড। এরা না পারে হাঁটতে, না পারে দৌড়তে, না পারে গাছে চড়তে, না পারে সাঁতার কাটতে, সাগর পাড়ি দেওয়ার দুঃসাহসিকতা এদের নেই, পাহাড় কেটে পথ তৈরি করার অদম্য মনোবল এদের নেই, এদের না আছে কোনো উচ্ছ্বাস, না আছে কোনো আবেগ।
সৎ সাহসী এদের নেই। এদের একটাই স্কিল, সেই স্কিলটা কি? স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা কিছুই জানে না। এরা কি জানে না, এরা কি জানে না সেটাও তারা কিন্তু জানে না। তবে সবাই কিন্তু এক নয়, সবাই এরকম নয়। কিছু এক্সেপশনালও রয়েছে, কিছু আলাদাও রয়েছে, তবে বেশিরভাগই কিন্তু এই রকম। এটা ওদের দোষ নয়, এটা আমাদেরই ব্যর্থতা, এটা আমাদেরই ব্যর্থতা। আমরা যারা বয়স্ক মানুষ আছি, এটা আমাদেরই ব্যর্থতা। এই ব্যর্থতাটাকে মেনে নিয়ে আমি অন্তত বলছি, সবাইকে চেষ্টা করুন নিজেদের সন্তান সন্ততিকে একটুভাবে অন্যভাবে চিন্তাভাবনা করানোর। বুঝতে পেরেছেন? ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।